পঞ্জিকার পাতায় নতুন গল্প লেখার সময় চলে এসেছে। স্বপ্ন হোক সুন্দর, সুস্থ সুন্দর আনন্দময় হোক আগত প্রতিটা মুহূর্ত। নববর্ষে রইল প্রাণ ঢালা শুভেচ্ছা। নমস্কার, আমি তনু। ফার্স্টেই তোমাদের জানাই শুভ নববর্ষ। আজকে আমি গিয়েছিলাম পয়লা বৈশাখের মেলায়, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড় থাকায় চলে এসেছি পার্কে। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করি। প্রথমে আমরা মেলায় গিয়েছিলাম, আর চারপাশে অনেক মানুষ ছিল, রঙিন সাজসজ্জা, গান আর আনন্দ সব কিছু মিলিয়ে একদম উৎসবের ভাইব ছিল একটা। কিন্তু ভিড়টা অনেক বেশি ছিল, তাই তো ঠিকভাবে এনজয় করা একটু কঠিন হয়ে যাচ্ছিল। তাও তোমাদের জন্য টুকটাক একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভেবেছিলাম কিছু পিকচার কালেক্ট করব, বাট সেটা আর হয়ে ওঠেনি। এত পরিমাণ গরম ছিল, আর বিশেষ করে এখানে এত পরিমাণ ভিড়, সেটা তো আগেই বললাম। সব কিছু মিলিয়ে একদমই নাজেহাল অবস্থা। আর এই যে দেখো কত মানুষ ছিল। বৈশাখের মেলা বলে কথা, মানুষ তো একটু হবেই, কিন্তু এই গরমে এত মানুষের ভিতর থাকাটা সত্যি অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল। আর আমার এত ভিড়ের মধ্যে থাকাটা খুবই পরিমাণ বাজে লাগে, তাই আসলে বের হয়ে ভাবছিলাম যে শান্ত একটা জায়গায় যাব। আর এখন আমরা চলে এসেছি পার্কে। কোন পার্কে বলুন তো? মুক্তিযোদ্ধা পার্কে। বেশ অনেক দিন পর এসেছি, আর পার্কে এসেই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে দেখছিলাম পেয়ারা মাখা, আর আমার তো দেখে জিভে জল চলে এসেছিলো। তো ফার্স্টেই হচ্ছে আমরা পেয়ারা মাখা খেয়ে নিয়েছিলাম। দেন আমরা অনেকক্ষণ এখানে রিল্যাক্সে বসে গল্প করছিলাম। এখানে সত্যি এসে খুবই ভালো লাগছিল। হালকা বাতাস, চারপাশে সবুজ পরিবেশ, মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। মাঝে মাঝে ভিড় থেকে দূরে এসে এমনভাবে সময় কাটানোটা অনেক বেশি ভালো লাগে। পয়লা বৈশাখ মানে শুধু মেলাই নয়, বরং নতুন করে শুরু করা, আনন্দ ভাগাভাগি করা, আর নিজের মতো করে দিনটাকে উপভোগ করা। এই তো দেন আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। এই যে ফার্স্টেই হচ্ছে আমরা 2 প্লেট নিয়ে ট্রাই করছিলাম আসলে টেস্টটা কীরকম। আর ওই যে আমার প্রতিবারের মতো স্বভাব, হাফ খাওয়ার পর মনে পড়েছে ভিডিও করার কথা। দেন হচ্ছে ভিডিও করেছিলাম, আর ফুচকাটা কিন্তু অনেক বেশি টেস্ট ছিল। এরপর এখানে দেখছিলাম দাদু ঝালমুড়ি নিয়ে বসেছে, তো আমরা ঝালমুড়ি ট্রাই করার জন্য এসেছি। আর ঝালমুড়িটা দেখতে যতটা লোভনীয় ছিল, তেও বেশি ইয়াম্মি ছিল। এরপর আমরা ট্রাই করেছি এই দাদুর কাছ থেকেই লেবু জল, আর এটা 1 গ্লাস নিয়েছিলাম যে জাস্ট ঠান্ডা হওয়ার জন্য, বাট অনেক বেশি মজা ছিল। এরপর এক এক করে আমরা 3-4 গ্লাস জল খেয়ে নিয়েছিলাম, লেবু জল। বেশ ইয়াম্মি লেগেছিল, আর এই গরমে শান্তির জন্য তো লেবু জলটা একদমই হচ্ছে পারফেক্ট। দেন এই তো ঘোরাফেরা শেষ করে আমরা চলে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে। আজকের দিনটা কিন্তু আমরা আমাদের মতো করে বেশ এনজয় করেছি। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের পহেলা বৈশাখের ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে আশীর্বাদে রাখবেন। আর এভাবেই তনুস লাইফস্টাইলের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।